কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মাঝে মাঝে এই ছ্যাঁচড়ার সঙ্গে আমার দেখা হয়। এই ছ্যাঁচড়া হলে কি হবে, এর একটা প্লাস পয়েন্টও আছে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এই দেখুন না, আজ ছোকলা ছাড়ানো লম্বা করে কাটা পটল, ডুমু ডুমু আলু, 1 ইঞ্চি কাটিং বরবটি, এদিকে আবার কুমড়ো বেগুন যেটাকেও ডুমু করে কাটা, তার মধ্যে আবার ঝিরিঝিরি পুঁই শাক 2 ইঞ্চি কাটিং ডাটা। এবার এদের সঙ্গে যদি থাকে একটা ইয়ং মার্কা কাতলা মাছের মাথা, সবগুলোকে একসঙ্গে ক্যাচড়া করে ছ্যাঁচড়া বানিয়ে যদি অনুষ্ঠান বাড়িতে দুপুরের পাতে পড়ে, বারবার ধরে কাঁটা চেয়ে চেয়ে চুষে শাক দিয়ে ভাত দিয়ে মেখে খেলেই তো অর্ধেক পেট ভরে, কি তাই না? এখন সমস্যা হলো অনুষ্ঠান তো নাই, ঘরে কি করে বানিয়ে খাবো? তাহলে সবজিগুলোকে ঠিক ওইভাবে কেটে ফেলুন আর মাথাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে এমন পরিমাণ তেল গরম করুন যেন মাছের মাথা সবজি টবজি সব ভাজা হয়। প্রথমে মাছের মাথা বেশ ভালো করে ভাজুন, একদম উল্টিয়ে পাল্টিয়ে দুপিঠটাকে খুব ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে যতটা সম্ভব তেল ছেঁকে তুলুন। এইভাবে সব মাছের মাথা ভাজা হয়ে গেলে এবার সবজিগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ভাজলে কিন্তু অনেকটা সময় খরচা হবে। এই জন্য মোটামুটি একই গোত্রের মধ্যে যে সবজিগুলো পড়ে সেগুলোকে নিয়ে নিন। যেমন পটল আলু বরবটি, এগুলোর গরমে মন নরম হতে সময় লাগে, এই জন্য এগুলোকে একসঙ্গে। আর কুমড়ো বেগুন, এগুলো গরমে তাড়াতাড়ি নরম হয়, এই জন্য এগুলো একসঙ্গে। পটল আলু বরবটি মোটামুটি 60% ভাজা হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে নিন। এবার দিয়ে দিন কুমড়ো বেগুন। নাড়াচাড়ি করতে করতে বেগুনের চামড়া যখন কালচে টাইপের হয়ে আসবে তখন তুলে নিন। এবার কড়াইতে তেলের পরিমাণটা দেখে নিন, দরকার অনুযায়ী কম বেশি করবেন। ওর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ছিঁড়ে মিড়ে দিয়ে দিন, ভালো করে একটু ভেজে নিন। এবার 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভাজুন। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা, এটাকেও খুব ভালো করে ভেজে নিন। রসুন ভাজা কমপ্লিট হয়ে গেলে মাছের মাথা আর আদা বাটা একসঙ্গে দিন, বেশি না, মাত্র 2-3 মিনিট। এই আদা বাটা পেঁয়াজ রসুন এগুলোকে দিয়ে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিন আর যতটা পারবেন ভেঙে চুরমার করে দিন। এতে আদাটা হালকা ফ্রাই হয়ে গেল। এবার পুঁই শাকের ডাঁটা পাতা সব দিয়ে দিন। 3-4 মিনিট একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিলেই দেখবেন শাকটা খানিকটা কমে এসছে। এবার আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে 2-3 মিনিট ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করুন। 5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করলেই দেখবেন শাকটা একদম লটপটা টাইপের একটা সেদ্ধ ভাব হয়ে এসছে। সব ভাজা সবজিগুলোকে এই সময় দিয়ে দিন। এবার এই সবজি, শাক, মাছের মাথা সব একদম 3-4 মিনিট খুব ভালো করে কষান। যখনই দেখবেন একটু মাখা টাইপের হয়ে এসছে, সেদ্ধ কিন্তু হয়নি, সামান্য একটু জল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ধিমি আঁচে সেদ্ধ করুন। এইভাবে 3-4 বার ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর লাস্ট পজিশনে দেখবেন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মানে তরকারি রেডি। অনেকে আবার এই সময় সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে রেসিপিটাকে একটু মাখা করার চেষ্টা করে, কিন্তু কোনো দরকার নেই। দেখুন এমনিতেই কত মাখা আছে। এই সময় 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলেই সবার প্রিয় কিন্তু ছ্যাঁচড়া রেডি। সময় করে একবার এইভাবে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ।